হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ডাব্লিউপি ভাইরাল এক্সাম ডেট এই মুহূর্তে ইউটিউব, ফেসবুক বলো এবং অন্যান্য যে সমস্ত আর কি প্ল্যাটফর্মগুলি আছে সেখানে ঘোরাফেরা করছে। তো ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম ডেট অ্যাকচুয়ালি কবে এবং কবে হতে পারে, যে এই তথ্য কি উঠে আসছে এবং এই ডেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কেননা তোমরা যেটা দেখেছিলে কলকাতা পুলিশের এক্সাম ডেট, একটা ডেট তারা বলেছিল এবং যারা ডেপুটেশন দিতে গেছিলো তারাও সেটা শুনে এসেছিলো, কিন্তু পিআরবি সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করেনি। কেননা তারা সেই ডেটটা 100% তখন সিওরিটি ছিল না এবং সেটা হয়নি। তো তার জন্য অনেকে আবার চিন্তা করছে যে এটা হবে কিনা। দেখো, পিআরবি এবং ডাব্লিউপি সমস্ত ডেট কিন্তু সমস্ত কিছুর দ্বারা পুলিশের এই সিদ্ধান্ত কিন্তু সময়ের মধ্যে চেঞ্জ হয়, এটা একটা কথা। তবে তারপরেও বেশ কিছু আর কি মিলে যায় এবং সেগুলো হয়ে যায়। কেননা যখন কোনো কিছু খবর হয় তারপরে কিন্তু সেটা ফেসবুকে বা তোমার ইউটিউবে সেটা পাবলিশড হয়, কিছু তারা সিদ্ধান্ত নেয় তবেই। তো বলবো বন্ধুরা, যে তথ্য আছে সেটা তো বলবো সম্পূর্ণটা দেখো, দেখলে জানতে পারবে এবং ওবিসি কেস সম্পর্কে তোমাদেরকে কিন্তু এটা জানাবো যে কি হতে পারে। তো প্রথমত যে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে নভেম্বর এবং ডিসেম্বরে কিন্তু, নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বর বা জানুয়ারি, এই 2 মাস 2.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো ডাব্লিউপি বলো, কেপি বলো, মানে পিআরবি যে সমস্ত পরীক্ষাগুলি নিয়ে থাকে সমস্ত কিন্তু তারা পরীক্ষা করাবে। এবং এই পরীক্ষাগুলো যে ওবিসি কেস সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু সুপ্রিম কোর্টে যে সমস্ত কেসগুলি গেছে তাদের কিন্তু রেকর্ড এই মুহূর্তে খারাপ। আমরা বেঙ্গলের থেকে যে সমস্ত কেসগুলি গেছে, সেটা প্রাইমারি কেস বলো, এসএসসি কেস বলো এবং অন্যান্য যে সমস্ত কেসগুলি আছে সবগুলো কিন্তু যে সেই ডিএ মামলা বলো রাজ্যের, তো সব কিছু কিন্তু ঝুলে আছে। তো ওবিসি কেসের ওপরে যদি ডিপেন্ড করে থাকে তাহলে কিন্তু এই রিক্রুটমেন্টগুলি কিন্তু কবে হবে ঠিক নেই। তবে যেহেতু ডাব্লিউবিসি রিক্রুটমেন্ট হচ্ছে, পিআরবিও কিন্তু রিক্রুটমেন্ট করাবে। তো এটা হলো ব্যাপার। যদি এই নিয়ে তোমাদের কোনো নিজস্ব মতামত থাকে সেটা জানিও। আর ওবিসি কেস নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কেননা যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেখানে কিন্তু কোনো রিক্রুটমেন্টের উপর প্রভাব পড়বে বলে তারা কিন্তু সেইভাবে কোনো রায় দেননি। তোমরা সেটা যখন আর কি রায় দিয়েছিল সেটা তোমরা সকলে দেখেছো। তো এটা হলো মূল বিষয়। তো রিক্রুটমেন্টের উপরে আশা করি এই কেস কোনো প্রভাব ফেলবে না, কেননা যেটা রিক্রুটমেন্ট অনগোয়িং আছে তাদের কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করে এবং হেল্পফুল মনে হলে বন্ধুর সাথে শেয়ার করে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।